if capital X and capital Y are standardized random variable, if capital X and capital Y are standardized random variable, বুঝলি random variable দিয়ে লিখবি and row of ax plus by comma bx plus ay এই জিনিসটা সমান বলেছে 1 plus 2ab by a square plus b square, then find row of x comma y, the correlation coefficient between x and y, between capital X and Y. পারবি? এই হচ্ছে প্রবলেমটা। দেখ এক্স আর ওয়াইটা স্ট্যান্ডার্ডাইজড তোর র্যান্ডম ভেরিয়েবল বলেছে STANDARDIZED, ঠিক আছে? স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল বলে দেওয়া আছে, মানে কি স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল মানে বলেছিলাম কি বোঝায়? এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স নয়, এক্স আর ওয়াইটা যেহেতু স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল বলেছে তার মানে ওর মিনটা হচ্ছে এম এক্সটা হচ্ছে 0 আর সিগমা ওয়াইটা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 1, নর্মাল 0 1 ভেরিয়েট বা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েট। আচ্ছা তাহলে দেখ এখানে আমরা যেহেতু এক্স আর ওয়াইটা স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল বলেছে তাহলে আমরা এম এক্স সমান 0 আর সিগমা ওয়াইটা দেখ 1 বলতে পারি, সিগমা ওয়াইও 1 বলতে পারি, আবার সিগমা এক্সও 1 বলতে পারি, ঠিক আছে? এম এক্স সমান যেমন 0 বলতে পারছি তেমনি এম ওয়াইটাও 0 হবে। এক্স আর ওয়াই দুটো র্যান্ডম ভেরিয়েবলের মিন হচ্ছে 0 এবং এসডিটা হবে 1 করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে 1 করে। তাহলে এখান থেকে দেখ তোকে রো অফ এ এক্স প্লাস বিওয়াই কমা বিএক্স প্লাস এ ওয়াই সমান এটা দেওয়া আছে, দিয়ে তোকে মান যেটা বার করতে বলেছে ফাইন্ড রো অফ এক্স কমা ওয়াই। তাহলে কিভাবে কি করবি বলতো দেখি। এখান থেকে ধরলি দিয়ে তারপরে তারপরে কর, তাহলে দেখি অঙ্কটা চেষ্টা কর। তাহলে তারা শুরুটা এরকম করে নে, ঠিক আছে? শুরুটা একটুখানি বলে দিচ্ছি, শুরুটা এরকম ভাবে লে যে যেহেতু সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল, এটা তোদের কাজে লাগবে দেখবি, এই ইনফরমেশনটা না থাকলে করা যাবে না। সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর স্ট্যান্ডার্ডাইজড STANDARDIZED standardized random variable, therefore mx সমান my সমান হবে 0 and সিগমা এক্স সমান সিগমা ওয়াই ইজ ইকাল টু 1। এবার তোরা লেট ইউ ইজ ইকাল টু ধরে নিবি, ইউটা ধরে নিবি এ এক্স প্লাস বিওয়াই আর ভিটা ধরে নে বি এক্স প্লাস এ ওয়াই, দিয়ে যা করতে হবে এখান থেকে কর, দেখি কিভাবে কি করবি। ইউ আর ভিটা দেখ এরকম ধরে নিয়েছিস, তারপরে দেখ এখান থেকে এম ইউটা তোকে বার করে নিতে হবে। নাও দেখ মিলিয়ে নে, যাদের হয়ে গেছে তারা একটু মিলিয়ে নে। এম ইউটা তাহলে হবে দেখ ই অফ এ এক্স প্লাস বি ওয়াই, তার মানে দেখ এটা পাবি এ ইন্টু ই অফ এক্স প্লাস বি ইন্টু ই অফ ওয়াই, তার মানে এটা হয়ে যাবে এ এম এক্স প্লাস বি এম ওয়াই। এবার এ দেখ এম এক্স এম ওয়াই যেহেতু 0, তাহলে দেখ এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, এখানে পাশে লিখে নিবি সিন্স এম এক্স সমান এম ওয়াই সমান 0। নেক্সট এবার আসছি দেখ ই অফ ক্যাপিটাল ভি সমান এম ভি সমান ই অফ, এটা হবে দেখ বি এক্স প্লাস এ ওয়াই সমান, তাহলে পেয়ে যাবি বি ইন্টু ই অফ এক্স প্লাস এ ইন্টু ই অফ ওয়াই, তার মানে দেখ এটা হয়ে যাচ্ছে তোর আগের মতন করে বি এম এক্স প্লাস এ এম ওয়াই, এটাও দেখ 0 পেয়ে গেলি, এখানেও পাশে লিখে দিতে পারিস যেহেতু এম এক্স সমান এম ওয়াই সমান 0 দেখ, তাহলে এম ইউ এম ভি বেরিয়ে গেল। নেক্সট এবার আসবো তাহলে সিগমা ইউ স্কোয়ার, তাহলে সিগমা ইউ স্কোয়ার এটা মানেই হচ্ছে দেখ কত না, এটা মানেই দেখ ভার অফ ইউ, তাহলে তার ফর্মুলা হচ্ছে ই অফ ইউ মাইনাস ক্যাপিটাল ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার,
ঠিক আছে, var অফ ইউ মানে ই অফ ক্যাপিটাল ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবি ই অফ তোর ক্যাপিটাল ইউ মাইনাস এম ইউটা তো জিরো এসছে, তার মানে তোর অ্যাকচুয়ালি কত আসছে না ই অফ ক্যাপিটাল ইউ স্কোয়ার। দেখ বলতে পারি ই অফ ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ ক্যাপিটাল ইউ স্কোয়ার মানে কত হবে বল, এখান থেকে কি লিখতে পারবো তাহলে? তাহলে দেখ এখান থেকে পরের লাইনে লিখছি ই অফ এ এক্স প্লাস বি ওয়াই, এই জিনিসটার হোল স্কোয়ার পেয়ে গেলি। আচ্ছা তাহলে এখান থেকে কত লিখবো বল? না এখান থেকে দেখ পরের লাইনে লিখছি এ স্কোয়ার ই অফ এক্স স্কোয়ার, ভালো করে খেয়াল করবি, প্লাস এখানে একটু কায়দা কানুন আছে বাবা, বি স্কোয়ার। অঙ্কটা দেখতে আপাতত নিরীহ মনে হলো, অতটা সহজ নয়। এখানে বি স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু ই অফ এক্স ওয়াই। বল দেখি এরপর কি করেছিস, এর পরের লাইনটা দেখি, এর পরের লাইনটা কি লিখেছিস বল, তাহলেই বুঝতে পারবো কেমন করেছিস অঙ্কটা। এটা নিজে করেছিস? ই অফ এক্স স্কোয়ারটা সিগমা এক্স স্কোয়ার কি করে হচ্ছে বলতো অঙ্কন? ই অফ এক্স স্কোয়ার তুই বলিস সিগমা এক্স স্কোয়ার, এটা কি করে হচ্ছে? দাঁড়া ওকে বলতে দে, যে বললো তাকে বলতে দে, বল। দিলি তো বই থেকে টুকে। আচ্ছা এখান থেকে হবে এ স্কোয়ার ইন্টু ই অফ, এটা হবে ই অফ ক্যাপিটাল এক্স মাইনাস জিরো। ঠিক আছে, ভালো করে বোঝ কি করে সিগমা এক্স স্কোয়ার আসছে। ই অফ এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস বি স্কোয়ার ইন্টু এটাকে লিখে নিবি ই অফ ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, এই লাইনটাই আসল লাইন অঙ্কটার, প্লাস টু এ বি ইন্টু ই অফ, এটা হয়ে যাবে ক্যাপিটাল এক্স মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস জিরো। এবার দেখ জিরোর জায়গায় বসিয়ে নে এম এক্স। পরের লাইনে তাহলে লিখে নিচ্ছি এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার হলো, প্লাস টু এ বি ইন্টু ই অফ, এটা পেয়ে গেলি এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। দেখ তাহলে এবার এখান থেকে লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু ভার এক্স মানে সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা মানি ভার ওয়াই মানে সিগমা ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু এটা মানি হচ্ছে কব অফ এক্স কমা ওয়াই। দেখ এই লাইনটাই তোদের বইতে একবারে ডাইরেক্ট লেখা আছে, এই লাইনটার পরেতে, এই লাইনটার পরে ডাইরেক্ট এই লাইনটা। আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে আমরা সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার জানি ওয়ান করে, ঠিক আছে, কন্ডিশন যেহেতু বলে দেওয়া আছে স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েট। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা পেয়ে যাচ্ছিস দেখ টু এ বি ইন্টু কব অফ এক্স কমা ওয়াই। আচ্ছা এখানে পাশে লিখে নিতে পারিস যে অ্যাজ সিগমা এক্স সমান সিগমা ওয়াই সমান ওয়ান, পাশে এখানে থার্ড ব্র্যাকেটে লিখে নিবি সিন্স সিগমা এক্স সমান সিগমা ওয়াই সমান ওয়ান। আচ্ছা কব অফ এক্স ওয়াই এর দেখ পরের লাইনে আবার এইটাকে ভাঙবো, কব অফ এক্স কমা ওয়াইটাকে। মাইকটা অফ করবো, বড্ড আওয়াজ আসছে। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে কি পেয়ে যাবি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু দেখ কব অফ এক্স ওয়াইটাকে ভাঙলে কি হয় না রো এর ফর্মুলা ছিল রো সমান কব অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে কব অফ এক্স ওয়াই সমান কত হবে না রো অফ এক্স কমা ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। কব অফ এক্স ওয়াই জায়গায় এটা বসিয়ে নিলাম দেখ। তাহলে এখান থেকে পরের লাইনে লিখে নিতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রো ইন্টু, ঠিক আছে, টু এ বি। রোটাকে শুধু আমি রো লিখছি, রো অফ এক্স কমা ওয়াইও লিখতে পারিস, আমি শুধু রো লিখলাম। এখানে পাশে আবার লিখে নিবি যে সিন্স সিগমা এক্স সমান সিগমা ওয়াই সমান ওয়ান। দেখ তাহলে আমাদের সিগমা ইউ স্কোয়ারটা বেরিয়ে গেল। এবার দেখ এগেন এগেন সিগমা ভি স্কোয়ার, ঠিক আছে, একই রকম ভাবে দেখ সিগমা ভি স্কোয়ার যদি বার করি তার মানে এটা মানে হচ্ছে দেখ ভার ভি, তার মানে হবে ই অফ ভি মাইনাস এম ভি, এই জিনিসটার হোল স্কোয়ার। এম ভি মানে কিন্তু জিরো পেয়েছি আমরা,
ঠিক আছে, তাহলে ই অফ এটা হয়ে যাবে দেখ ভি স্কোয়ার আমাদের। আচ্ছা, ই অফ ভি স্কোয়ার যদি হয় তাহলে আগের মতন করে দেখ এটাকে লিখতে পারবো। আমি আর এত ডিটেলসে ভাঙবো না এটাকে। এটা হবে দেখ তাহলে বি এক্স প্লাস এ ওয়াই তার হোল স্কোয়ার বোধ হয়। ভি মানে আমাদের কত ছিল বল? হ্যাঁ, বি এক্স প্লাস এ ওয়াই তার হোল স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ লিখবো বি স্কোয়ার ইন্টু ই অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে টু এ বি ইন্টু ই অফ এক্স কমা ই অফ এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, এটাকেও সেই ওই আগের মতন করে কায়দা কানুন করে লিখতে হবে। ঠিক আছে, আমি আর অত স্টেপ লিখছি না, আমি একবারে লিখে দিচ্ছি। দেখ বি স্কোয়ার ইন্টু হয়ে যাবে কত, সিগমা এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এ স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে সিগমা ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু এটাকে লিখে দিলাম কব অফ এক্স কমা ওয়াই। এটা আগের পার্টটাতে ভেঙেছি ডিটেলসে, এটা আর দেখালাম না, স্টেপ জাম্প করে দিলাম। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে পরের লাইনে পেয়ে যাবি বি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস টু এ বি ইন্টু হয়ে যাবে রো ব্র্যাকেটে এক্স কমা ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। তার মানে দেখ এখান থেকে আবার পেয়ে যাবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি রো, পাশে এখানে লিখে দিবি যে সিন্স সিগমা এক্স সমান সিগমা ওয়াই সমান ওয়ান। দেখ হবে সিগমা ভি স্কোয়ারের মানটাও দেখ এই সিগমা ইউ স্কোয়ারের সাথেই কিন্তু সমান পেলি, দেখ একই মান এসছে সিগমা ভি স্কোয়ারের মানটা। এবার তোকে কি করতে হবে না, সিগমা ইজ তোর ভার ইউ ভার ভি পেয়ে গেলি, আর তোর এম ইউ এম ভি আগেই পেয়ে গেছিস। এবার নেক্সট তোকে বার করতে হবে কব অফ ইউ কমা ভিটা। তাহলে কব অফ ইউ কমা ভি বলছে দেখ ই অফ ফর্মুলা বলছে ইউ মাইনাস এম ইউ ভি মাইনাস এম ভি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবি ই অফ ইউভি, এম ইউ মানে জিরো, এম ভি মানেও জিরো, তাহলে ই অফ ইউভি চলে এলো। তাহলে এখান থেকে আবার পরের লাইনে পেয়ে যাবি ই অফ এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু এটা হয়ে যাবে দেখ বি এক্স প্লাস এ ওয়াই, মানটা বসিয়ে দিলাম দেখ সিম্পল। আচ্ছা, এখান থেকে পরের লাইনে পেয়ে যাবি এটাকে দেখ ভাঙলে আসবে তোর ই অফ এ বি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা আর হবে দেখ এটা এ বি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ বি ওয়াই স্কোয়ার, এরকম পাবি দেখ। আচ্ছা, এখান থেকে পরের লাইনে দেখ লিখতে পারবো আলাদা আলাদা করে যদি লেখা হয় তাহলে হবে দেখ এ বি ইন্টু ই অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখ কমন যাবে, এক্স ওয়াইটা কমন যাবে, এক্স ওয়াই কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা হবে কত ই অফ এক্স ওয়াই প্লাস এ বি ইন্টু ই অফ ওয়াই স্কোয়ার লেখা যাবে। আচ্ছা, এখান থেকে লিখে নিচ্ছি এ বি ইন্টু ই অফ এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার বলতে পারি, এম এক্স যেহেতু জিরো, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ই অফ এক্স ওয়াইটাকে দেখ আমরা এইভাবে লিখে নিতে পারি এক্স মাইনাস এম এক্স ওয়াই মাইনাস এম ওয়াই। হলো, আর কি হবে বল না, আর পাবি দেখ প্লাস এ বি ইন্টু ই অফ ওয়াই স্কোয়ারটাকে লিখে নিচ্ছি ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার দেখ। তাহলে এখান থেকে পেয়ে গেলি দেখ এ বি ইন্টু আর কি হবে না, এটা পেয়ে গেলি সিগমা এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে এ বি ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার প্লাস এটা আসছে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কব অফ এক্স কমা ওয়াই দেখ। তাহলে এখান থেকে দেখ আবার সিগমা এক্স মানে ওয়ান, সিগমা ওয়াই মানে ওয়ান, তাহলে কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি না, এখান থেকে পেয়ে যাচ্ছিস তাহলে এ বি প্লাস এ বি মানে দেখ টু এ বি হলো। ঠিক আছে, টু এ বি পেলি, আর কি আসবে না টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো অফ এক্স কমা ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই হলো। আচ্ছা, এইখানটা পাশে লিখে দিবি যে সিন্স সিগমা এক্স সমান সিগমা ওয়াই সমান ওয়ান দেখ। তাহলে এখান থেকে পরের লাইনে আবার কি পেয়ে যাবি না টু এ বি প্লাস এটা হয়ে যাচ্ছে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো, এরকম পাচ্ছিস দেখ। হবে টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো, এখানে আবার তোর সিগমা এক্স সমান সিগমা ওয়াই সমান ওয়ান দেখ আমি কাজে লাগিয়েছি, মানটা বসিয়েছি। তাহলে কব অফ ইউ কমা ভিটা পেয়ে গেলি এটা। এবার লিখছি দেখ নাও রো সাফিক্সে ক্যাপিটাল ইউ কমা ভি সমান কোরিলেশন কোএফিসিয়েন্ট between ক্যাপিটাল ইউ অ্যান্ড ভি। তাহলে দেখ সেক্ষেত্রে কি হবে,
কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ক্যাপিটাল ইউ অ্যান্ড ভি, তার ফর্মুলা বলছে কব অফ ইউ কমা ভি বাই সিগমা ইউ সিগমা ভি। আচ্ছা, এখান থেকে দেখ কব অফ ইউ কমা ভি এর মান তো অলরেডি পেয়ে গেছিস, কত না 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো অফ এক্স কমা ওয়াই, ক্যাপিটাল এক্স কমা ওয়াই। এই যে মানটা যেটা ছিল সেটা বসালাম, দেখ বাই তলায় হবে দেখ সিগমা ইউ সিগমা ভি। খেয়াল করে দেখ আমাদের সিগমা ইউ স্কোয়ারের মানটা পেয়েছিলাম এইটা, ঠিক আছে, সিগমা ভি স্কোয়ারের মানও পেয়েছিলাম একই জিনিস। তাহলে সিগমা ইউ ইন্টু সিগমা ভি করলে কত আসবে বল দেখি, বল। তাহলে সিগমা ইউ ইন্টু সিগমা ভি করলে দেখ আমরা লিখতে পারবো, আমাদের রুট হতো, রুট দুটো রুট গুণ করলে দেখ রুটটা উঠে যাবে, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু রো অফ এক্স কমা ওয়াই। দেখ লেখা যাবে কিনা এটা, দুটো রুট হতো সেই দুটো রুট গুণ করলে দেখ স্কোয়ার তো রুটটা উঠে যাচ্ছে, দিয়ে এরকম হয়ে যাচ্ছে। এবার দেখ তাহলে এখন আমাদের গিভেন কন্ডিশন কি বলছে বল দেখি অঙ্কটাতে। না দেখ গিভেন কন্ডিশন বলছে, দেখ রো অফ ইউ এর মানটা দেওয়া আছে এই। তাহলে এবার লিখছি দেখ এখান থেকে অর অর 1 প্লাস মানটা তো দেওয়া ছিল দেখ 1 প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, ডান দিকটা তাহলে আমরা পেয়েছি দেখ, ডান দিকটা আমাদের এসছে কত ভালো করে খেয়াল কর, ডান দিকটা পেয়েছি 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab রো। এখানে পাশে লিখে নিবি বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন এরকম লিখে নিবি থার্ড ব্র্যাকেটের ভেতরে, বাই গিভেন কন্ডিশন রো অফ এ এক্স প্লাস বি ওয়াই কমা বি এক্স প্লাস এ ওয়াই সমান রো অফ ক্যাপিটাল ইউ কমা ভি, ঠিক আছে, সমান কত দেওয়া ছিল না 1 প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মানটা দেখ আমাদের দেওয়া ছিল বলে আমরা বাঁ দিকের ভ্যালুটা লিখতে পারলাম। এবার তোকে যেটা করতে হবে কোনাকুনি গুণ করে দে জিনিসটাকে, রো এর মানটা বার করতে বলেছে, কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই বার করতে বলেছে। তাহলে কি হবে এখান থেকে, না এখান থেকে পেয়ে যাবি তাহলে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab রো প্লাস আর কি হবে বল, 1 এর সাথে এটা গুণ করলাম দেখ, এবার 2ab এর সাথে এটা গুণ হবে, তাহলে প্লাস এটা আসবে দেখ 2a কিউব বি প্লাস 2ab কিউব প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার রো সমান, ডান দিকটা তাহলে কত আসবে, না ডান দিকটা এ স্কোয়ারের সাথে এটা গুণ করলে দেখ হবে 2a কিউব বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো এ স্কোয়ার প্লাস 2ab কিউব প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রো বি স্কোয়ার। তাহলে দেখ 2a কিউব বি 2a কিউব বি 2ab কিউব 2ab কিউব ক্যান্সেল হচ্ছে। আচ্ছা রোটাকে এক জায়গায় নিয়ে আয়, তাহলে এ স্কোয়ার প্লাস এখান থেকে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, আর সমান দিয়ে দেখ এই দিকে পড়ে থাকছে রো কমন দিলে এখান থেকে দেখ থাকছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো, এখান থেকে রোটা কমন দিলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 হলো, আর এইখানে দেখ একটা রোওয়ালা টার্ম পড়ে রয়েছে, এই যে 4a স্কোয়ার বি স্কোয়ার রো আর 2ab রো, ঠিক আছে। তাহলে এই দুটো টার্মকে ওইদিকে নিয়ে যাচ্ছি, 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বল দেখি কত আসছে, না রো ইন্টু এটা হচ্ছে দেখ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, দেখ এই দুটো টার্ম যোগ করে এর সাথে বাদ হবে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab, দেখ তো এরকম পাচ্ছিস কিনা। তার মানে দেখ এই তিনটে টার্ম যদি নিস এই তিনটে টার্ম হোল স্কোয়ার পড়ে যাবে, কার হোল স্কোয়ার হবে, রো ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা ডান বাঁ দিকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের, তাহলে এখান থেকে দেখ দেয়ারফর রো ইজ ইকাল টু কত পাবি, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই,
তলায় হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে তোকে এই জিনিসটাই দেখ বার করতে বলেছিল, কিন্তু তোকে প্রশ্নটা দেখ পড়ে তোকে কি বলেছে না, তোকে বলেছিল দেখ দেন ফাইন্ড রো অফ এক্স কমা ওয়াই দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দেখ তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেয়ারফর দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট between x and y, between capital X and y is, তাহলে হয়ে গেল দেখ রো অফ ফার্স্ট ব্র্যাকেটে x কমা y সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখ এখানে তাহলে প্রবলেমটা দেখ কমপ্লিট হলো আমাদের।